তুরস্কের মানুষ বানায় দুনিয়ার সবচেয়ে মোটা রুটি, আর সেটা একদম ফুটবলের মতো ফেপে ওঠে। ভাবতে পারেন, একটা রুটি এতটা বড় আর এতটাই মোলায়েম যে খেতেই আলাদা মজা লাগে। এই রুটি বানানোর পদ্ধতিটাও বেশ মজার, আর খেতে এতটাই লোভনীয় যে কোনো তরকারি না থাকলেও কোনো সমস্যা নেই, শুধু রুটিটাই খেয়ে তৃপ্তি পাওয়া যায়। কারণ এর ভেতরে দেয়া হয় প্রচুর মাখন, আর উপরে ছিটিয়ে দেয়া হয় একদম তুরস্কের ঐতিহ্যবাহী মশলা, যা এই রুটিকে স্বাদে গন্ধে অনন্য করে তোলে। আজ আমরা দেখব তুরস্কের মানুষ কিভাবে এই রুটি বানায়। আপনারা পর্দায় যা দেখতে পাচ্ছেন, আমি ধাপে ধাপে সেটাই ব্যাখ্যা করছি, যেন আপনিও বাড়িতে বানানোর চেষ্টা করতে পারেন। এই রুটি বানাতে তুরস্কের মানুষ শুরুতেই ব্যবহার করে ভালো মানের গমের ময়দা। বড় একটা পাত্রে ময়দা নেওয়া হয়, এরপর এর সাথে একটু লবণ, সামান্য চিনি আর খামির মিশিয়ে দেওয়া হয়। এরপর ধীরে ধীরে কুসুম গরম পানি মেশানো হয়, আর কেউ একজন হাত দিয়ে মেখে মোলায়েম একটা ডো তৈরি করেন। এই ডো যেন খুব শক্ত না হয়, আবার খুব নরমও না হয়, সেটা খেয়াল রাখতে হয়। এরপর এই ডো ঢেকে রেখে দেওয়া হয় কয়েক ঘন্টার জন্য, যাতে খামিরটা ভালোভাবে কাজ করতে পারে। কিছু সময় পর দেখা যায় ডো বেশ ফুলে উঠেছে, নরম আর তুলতুলে হয়ে গেছে। এবার হাতে হালকা চেপে ভেতরের বাতাস বের করে দিতে হয়, যাতে পরে ভালোভাবে রুটি বানানো যায়। এখন ডোকে বড় বড় ভাগে কেটে নেওয়া হয়, যাতে সব রুটির আকার সমান হয়। এই সময় খেয়াল করলে দেখবেন এক একটা অংশে ছোট ছোট গোল পিণ্ডের মতো করে রাখা হচ্ছে, যেন পরে এগুলো সহজে মোটা করে বেলা যায়। তুরস্কের রুটি কিন্তু আমাদের মতো পাতলা করে বেলা হয় না, বরং বেশ খানিকটা মোটা রাখা হয়, কারণ পরে সেটা রান্না করার সময় অনেক বেশি ফেপে উঠবে। এখন এটা প্রস্তুত করার পালা। বিশাল তন্দুরে রুটিগুলো রাখা হয়। একজন খুব যত্ন নিয়ে এক একটা রুটি রাখছেন, যাতে তাপে ধীরে ধীরে ফুলে উঠতে পারে। কয়েক মুহূর্ত পরে আপনি দেখবেন রুটির গায়ে ছোট ছোট বুদবুদ উঠছে, ধোঁয়া বের হচ্ছে, আর ধীরে ধীরে সেটি ফেপে উঠতে শুরু করেছে। এই সময় রুটি এতটাই ফেপে যায় যে দেখে মনে হবে যেন একটা ছোট্ট ফুটবল বানানো হয়েছে। চারপাশে মাখনের গন্ধ ছড়িয়ে পড়ছে, আর সেটা এতটাই তীব্র আর সুগন্ধি যে আশেপাশের লোকজনের খিদে লেগে যাবে। অবশেষে রুটিগুলো নামিয়ে আনা হয়, আর তার উপরে আরেকবার মাখন ব্রাশ করা হয়, যাতে এটি আরও নরম আর চকচকে দেখায়। এবার একটা রুটি ভেঙে দেখানো হচ্ছে, ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে, আর দেখলেই মনে হবে, আহা, এই রুটি যদি এখনই খেতে পারতাম।